চাকা কি পিছনে এটা চেঞ্জ করছে না? ব্যাটারি মানে বসা ভাই, এটা দিয়ে স্প্রে করে নেই, এটা দিয়ে স্প্রে করা আছে। আউটলুকটা পছন্দ হয় না আমার। দেখছেন এটাতে কিন্তু স্প্রেটা করে নেই। আমার ইঞ্জিন দরকার ফ্রেশ, আমার ইঞ্জিন পেয়েছি ফ্রেশ, চাকা চোকাও কিন্তু ভালো আছে। দেখছেন না ছাড়া তো গাড়ি নিবো না ভাই, চালামো তো অবশ্যই। হ্যাঁ এটা যা আছে সব জেনুইন আছে। এটা সাউন্ড আর ওটা সাউন্ড দেখছেন পার্থক্য? 19-এর এটা ওল্ড, আমি দেখে গেছি। এটা টাচ আপ করা আর কি, দেখছেন চকচক করতে আছে। ওই যে ব্রেক সরিয়ারতে আছে না, ওগুলোতে তেল মারা আর কি, ওটাতে একটু পানি মেরা দিলে। ভাই ইঞ্জিন ভালো দেখে তো গাড়ি দেখছি, নাইলে তো আরো 10টা গাড়ি দেখাও কিনলাম না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? কষ্ট দিলাম না আপনারে? না না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই ব্রাহ্মণবাড়িয়া থেকে এত সকালে কেমনে আসলেন ভাই? সকাল সকাল উঠে গেছি। ভাইয়ের বাজেট কত ভাই? আমার বাজেট 190 পর্যন্ত আছে। 190 পর্যন্ত আছে। এফজেডটা নেবেন, ভার্সন 2টা নেবেন। অনটেজ গাড়ির বিষয় হচ্ছে যে অনটেজ গাড়িগুলো একটু আপডেটেড থাকে, যেমন দেখা গেছে 24-25-এর যেগুলো আছে এগুলো অনটেজ, ওইটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, ফার্স্ট মালিক হইবেন। আর যেটা নাম্বার করা আছে, নাম্বার করা থাকে, এটা মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে। মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে আপনার হচ্ছে একদিন আসতে হবে। মালিক যেদিন সময় দিবে ওই দোকানদার আপনার বলে দিবে, ওই ডেটে আপনি আসবেন, মিরপুর বিআরটিতে যাবেন, একদিনে আপনার মালিকানা পরিবর্তন করে আপনার নামে গাড়ি করে দিবে। না সমস্যা করবে না, কারণ ট্যাক্স টোকেন যদি আপডেট থাকে, আপনার লাইসেন্স আছে, তাহলে কোনো সমস্যা নেই। ওই যে মেমো দিয়ে দিবে, তো মেমোটা আপনি দেখাবেন, 30 দিনের মধ্যে যে কোনো টাইমে এসে আপনি মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে, চলেন আমরা দেখি। আল্লাহ ভরসা। আজকে আমার এই সাবস্ক্রাইবার ভাই আমার কাছে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য এসেছে, সেই ব্রাউনবাড়িয়া থেকে। মূলত আজকে আমরা একটা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইক কিনবো। আর আমাদের আজকে বাজেট রাখা হয়েছে 1,80,000 টাকা থেকে 1,90,000 টাকার মধ্যে। এই বাজেটের মধ্যে আজকে চেষ্টা করব একটা ফ্রেশ কন্ডিশনের এফজেডএস ভার্সন 2 বাইক কেনার জন্য। ভাই অনেক দূর থেকে আমার উপর বিশ্বাস আর ভরসা রেখে এসেছে, আর ভাইয়ের সেই বিশ্বাস আর সম্মান রেখে আমি আজকে চেষ্টা করব 2022 অথবা 2023-এর মডেলের একটা ভালো কন্ডিশনের বাইক বের করতে। কারণ আমাদের যে বাজেট, এই বাজেটের মধ্যে আমরা 2022 অথবা 2023-এর মডেলের বাইক পেতে পারি, তবে 2022-এর নিচের কোনো মডেলের বাইক নেওয়ার আমার ইচ্ছা নাই। পারলে একটু আপডেট মডেল নেব। যদিও আজকে আমাদের ইয়ামাহার জন্য বাজেট একটু কম হতে পারে, কিন্তু আমাদের বাইকটা লাগবে একদম ফ্রেশ। বাইকের ইঞ্জিন 100% আনটাচ থাকতে হবে, এবং আউটলুক ওভারঅল সবকিছু মিলিয়ে আমাদের বাইকটা হতে হবে ফ্রেশ কন্ডিশন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের পছন্দের বাইকটা খুঁজে বের করি। ভার্সন 2 নাই ভাই? চাকা কি পিছনে এটা চেঞ্জ করছে না? 18,300। ব্যাটারি মানে বসা ভাই, ব্যাটারি দুর্বল আছে। এটা স্প্রে করছে, স্প্রে করা। সেকেন্ড হ্যান্ড জায়গাতে টুকটাক ধরেন দু একটা জায়গাতে স্প্রে মারে, এটা স্বাভাবিক। স্প্রে করা হয়, এটা দিয়ে স্প্রে করে নেই, এটা দিয়ে স্প্রে করা আছে। মোটামুটি কয়েকটা দোকান ঘুরে দেখলাম, কিন্তু এখনো আমাদের মন মতো কোনো বাইকই পাচ্ছি না। আমাদের বাজেট একটু কম হতে পারে, কিন্তু আমাদের চাহিদা একটাই, বাইকটা অবশ্যই ফ্রেশ কন্ডিশন হতে হবে এবং নাম্বার করা থাকতে হবে। তো এখন আপনারা স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকটি দেখতে খারাপ না, মোটামুটি ভালোই ছিল। কিন্তু এই বাইকের সাউন্ডটা একটু নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার এই সাবস্ক্রাইবার ভাই এই বাইকটিকে পছন্দ করতেছে না। যদিও এই সাউন্ডটা ঠিক করা যাবে, টাইমিং চেনটা অ্যাডজাস্ট করে নিলে এই সাউন্ডটা ঠিক হয়ে যাবে, তবে আমার সাবস্ক্রাইবার ভাই বলতেছে যে না, আমরা আরেকটু ভালো কন্ডিশনের বাইক খুঁজে দেখি পাই কিনা। আর এই বাইকটা সাউন্ডের প্রবলেমের সাথে সাথে বাইকটি বেশ কয়েকটা জায়গাতে কালার করা আছে। তো বাইকের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে এই বাইকটা অনেক কিলোমিটার চালানো হয়েছে। তো সবকিছু চেক করার পরে আমরা এই বাইকটিও নিতে পারছি না। এটা কি ফার্স্ট পার্টি? ওইটা কত মডেল? ওটা 22 মডেল। দেখছেন এটাতে কিন্তু স্প্রেটা করে নেই। হ্যাঁ এটা যা আছে সব জেনুইন আছে। এটা সাউন্ড আর ওটা সাউন্ড দেখছেন পার্থক্য? ভাই বাইকটা একটু এদিকে চাপাই দিয়েন তো। টাঙ্কি ঠিক আছে। কাগজটা লন তো ভাই এটার। হুম, 17,000। প্রাইস কত এটার? 1,95,000। আর 24-এরটা গাড়ি তো এটা
এটা ফ্রেশ, পুরা ফ্রেশ গাড়ি। আমগো ওটা দেখে লাভ নাই, আমগো দেখলে এটা ঠিক আছে। টুকটাক ঘষা মাঝে একটু একটু থাকে আর কি, না বাংলা। হ্যাঁ, গাড়ি ফ্রেশ আছে এটা। এটা আউটলুকটাও ঠিক আছে, তাই না? না না না, যা আছে জেনুইন আছে আর কি, এটার লেগেই ভালো লাগছে বিষয়টা। বাম্পার সমস্যা নাই, যা আছে তাও বহুদিন চলবো। যদি মন যে আপনি 700 টাকাতে লাগাই নিতে পারবেন, ওটা ইস্যু না। আমার ইঞ্জিন দরকার ফ্রেশ, আমার ইঞ্জিন বেশি ফ্রেশ। চাকা চোকাও কিন্তু ভালো আছে, দেখছেন চাকার বিট টিট যা আছে ভালো আছে। পিছেরটা যেহেতু একটু ক্ষয় হয়েছে, ওটাও তাও চালা যাবে। চালাই দেখবো আগামো দাম হয়ে লোক। আমি তো না চালাই তো গাড়ি নিবো না ভাই, চালামো তো অবশ্যই। কাগজটা লোন, কাগজটা দেখি, কাগজটা লোন 27 পর্যন্ত আপডেট করা আছে। 27 পর্যন্ত আপডেট করা আছে, হ্যাঁ 19-এর, এটা ওল্ড, আমি দেখে গেছি। আমি ওইটা ঠিক আছে ভাই, অত পুরান মডেল নিয়ে লাভ নেই। এগুলো কিন্তু টাচ আপ করা আর কি, দেখছেন চকচক করতে আছে। ঠিক আছে, আমি চালাই দেখি ভাই। হ্যাঁ, প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে, অনেকগুলো দোকান যাচাই বাছাই করার পরে অবশেষে আমরা এই বাইকটি পছন্দ করেছি। এই এফজেডএস ভার্সন 2 বাইকটি 2022-এর মডেল আর 2023 সালের রেজিস্ট্রেশন করা। বাইকটি চলেছে 17,000 কিলোমিটার, যেটা জেনুইন বলে মনে হচ্ছে আমার কাছে। তবে একটা কথা না বললেই না, বাইকের ইঞ্জিন সাউন্ডটা এক কথায় অস্থির। বাইকটা যে চালিয়েছে সে খুব যত্ন নিয়ে এই বাইকটি চালিয়েছে, সেটা বোঝাই যাচ্ছে এই বাইকের চাকা দেখে। বাইকটি 17,000 কিলো চলা হলেও চাকা দেখে বোঝার কোনো উপায় নেই যে বাইকটি এতটা চলেছে। যাই হোক, আমি নিজে এই বাইকটি এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি, সবকিছু ভালোভাবে চেক করছি। সাসপেনশন ঠিক আছে কিনা, ক্লাস প্লেট ঠিক আছে কিনা, এবং বাইকটি কোনো দিকে মাইর খাওয়া আছে কিনা, সবকিছু আমরা চেক করে নিচ্ছি। আমি বাইকটি রাইড দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে বাইকটি এখনো খুবই ফ্রেশ আছে, মানে এক কথায় বাইকটির তেমন কোনো কাজ নেই। তবে একটা সেকেন্ড হ্যান্ড বাইকটি কেনার পরে আপনার 2-1টা কাজ বের হতেই পারে। তাই আমার যত সাবস্ক্রাইবার আসে তাদেরকে আমি আগেই বলে দিই যে ভাই সেকেন্ড হ্যান্ড একটা বাইক নেবেন, 2-1টা কাজ বের হবেই। তাই আপনারা বাইকটি নেওয়ার পরে কিছুদিন চালানোর পরে একটা মাস্টার সার্ভিস করিয়ে নেবেন, তাহলে আপনার বাইকের যে টুকিটাকি সমস্যাগুলো থাকে সেগুলো সমাধান হয়ে যাবে এবং বাইকটি আপনি খুবই স্মুথলি রাইড করতে পারবেন। সো সব দিকে বিবেচনা করে আমাদের কাছে এই বাইকটি বেশ ভালো লেগেছে। 2 বছরের রেজিস্ট্রেশন করা এই বাইকটি আমরা পেয়েছি 1,80,000 টাকায়। এখন আপনাদের কাছে জানতে চাই এই বাইকটি এই প্রাইসে আমাদের কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ। আমার প্রেসারটা একটু চেক করে দিয়েন, কম ধরে কারণ আছে, কারণ তেল মারা, ওই যে ব্রেক সরিয়ারতে আছে না, ওগুলোতে তেল মারা আর কি, ওটাতে একটু পানি মারা দিলে। আর যদিও মনে হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি, তো দেখা গেছে আপনার ব্রেক শো চেঞ্জও করা হইতে পারে। একটা যখন সার্ভিস দিবেন না, হয়তো বা সামনের ব্রেক শো বা পিছনের ব্রেক শো 2-1টা জিনিস চেঞ্জ করা লাগতে পারে, যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাই চেঞ্জ করে নিলে আপনার জন্যই ভালো। পিছের ব্রেক শোটা প্রায় যায় অবস্থা আর কি, হ্যাঁ ওটা চেঞ্জ করে নিতে হবে আপনার। ফাইনালি ভাইকে বাইকটি কিনে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার কাছে বিশ্বাস আর ভরসা নিয়ে এসেছিল। ভাইয়ের পছন্দ অনুযায়ী, ভাইয়ের বাজেটের মধ্যেই আমরা একটা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজে বের করতে পেরেছি। তো ভাই এখন বাইকটি নিয়ে ব্রাউনবাড়িয়া চলে যাবে, আর সেজন্য ভাইয়ের সেফটির কথা চিন্তা করে ভাইকে একটা হেলমেটও কিনে দিলাম। সো সব মিলিয়ে আজকে আমার সাবস্ক্রাইবার ভাইও খুশি আর আমিও ভীষণ খুশি। তো বন্ধুরা, আজকের এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।